কে কেন্দ্র করে ওয়ার্কশপগুলোতে পুরনো গাড়ি মেরামতের হিড়িক পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ওয়ার্কশপের শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, পুরনো গাড়ি মেরামতের আগে ফিটনেস পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা রয়েছে কিনা? রাত্রি আমার সাথে এখানে কয়েকজন ওয়ার্কশপ শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এখানে ফিটনেস পরীক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই, যে কারণে যে সমস্ত গাড়ি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় এবং রং উঠে যায়, বিভিন্ন যানবাহনের সাথে ঘষা লেগে, সেই সমস্ত গাড়ি এখানে শুধু এই মেরামতের কাজ করা হচ্ছে। তারা বলছেন যে ঈদকে ঘিরে ইঞ্জিন বা ডেন্টিং এর কাজের চেয়ে রঙের কাজ বেশি করা হচ্ছে। তারা বলছেন যে অনেক গাড়ি মানে অন্যান্য কাজের চেয়ে রঙের কাজগুলো এখানে বেশি করা হচ্ছে। আমি আছি টাঙ্গাইল শহরের দেওলা এলাকায়। এই এলাকায় নতুন বাস স্ট্যান্ড থেকে শুরু করে পুরাতন বাস স্ট্যান্ড সহ আশেপাশের অন্তত 50টি ওয়ার্কশপে কাজ বেড়ে গিয়েছে। তারা বলছেন যে বেশিরভাগ ওয়ার্কশপে কিন্তু বাসের রঙের কাজটা বেশি করা হচ্ছে। তারা বলছেন যে ঈদ ঘিরে এক সপ্তাহ পরে ঈদ যাত্রা শুরু হবে, সেই ঈদ যাত্রাকে কেন্দ্র করে তাদের কাজের চাপ বেড়েছে কয়েকজন শ্রমিক জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে তারা মাসে 4 থেকে 6টি বাসের কাজ করে থাকলেও এখন তাদের সপ্তাহে কাজ করতে হচ্ছে 3 থেকে 4টির। তারা বলছেন যে কাজের প্রচুর চাপ। আর এছাড়াও এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যেটি রয়েছে, এটি দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। স্বাভাবিক সময়ে যমুনা সেতু 24 ঘন্টায় 20 থেকে 22,000 যানবাহন পারাপার হলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে গেল ঈদ উল আজহায় আমরা লক্ষ্য করেছি যে 24 ঘন্টায় 64,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। আর এই যানবাহনের যখন চাপ বেড়ে যায় তখন দেখা যায় যে গাজীপুর কালিয়াকুর এলাকা থেকে ফিটনেসবিহীন কিছু যানবাহনগুলো মহাসড়কে আসে, সেগুলো ইঞ্জিন বিকল হয়ে যাওয়া নানা কারণে গাড়িগুলোর দুর্ঘটনা কবলিত হয়। সেই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরাতে গিয়ে ওই সময়ের মধ্যে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এতে করে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। আর এদিকে বিভিন্ন দপ্তর থেকে জানতে পেরেছি, বিশেষ করে বিআরটিএ সহ অন্যান্য দপ্তর যারা এই বাস বা পরিবহন নিয়ে কাজ করে থাকেন, তারা বলেন যে বেশিরভাগ যানবাহনেরই ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ রয়েছে। আর এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তো এই ছিল রাত্রি আমার কাছে এই যানবাহন মেরামতের সর্বশেষ তথ্য। ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলে চলছে পুরনো গাড়ি মেরামতের কাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। দর্শক, নিচ্ছি আরও একটি বিরতি।